স্বাধীনতা যে শব্দটিকে নিজের জন্য আপন করে পাওয়ার জন্য বাঙালি জাতি বারবার ভেসেছে রক্ত গঙ্গায়, তবু তা আজও তাদের ধরাছোঁয়ার বাইরে। আমরা একাত্তরে ভেবেছিলাম একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু মানুষের মনে সেই স্বাধীনতা এলো না। শুধু একটি ভূখণ্ডই যে একটি স্বাধীনতা নয়, এর সঙ্গে আরো অনেক কিছু বিষয় জড়িত। গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থাতে বারবার হোঁচট খাওয়ার কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে আমাদের স্বাধীনতা। আজ 2024-এ এসেও সেই একই প্রশ্ন। অনেকে বলছে, বিশেষ করে এখন যারা রাজপথে রয়েছে, আন্দোলনকারীরা বলছে তারা এটি তাদের দ্বিতীয় স্বাধীনতা। তারা সে যে অর্থই মিন করে থাকুক না কেন, স্বাধীনতা আসলে আজও আমাদের থেকে অনেক দূরে। আজ শহীদ মিনারে স্লোগান উঠেছে, ঢাকা না দিল্লি। আমরা বাংলাদেশ স্বাধীনতার অনেক আগে থেকেই এই স্লোগান শুনেছি, ইতিহাসে লেখা রয়েছে। একাত্তরের পরেও এই স্লোগান বারবার এসেছে, ঢাকা নাকি দিল্লি। এর সঙ্গত কারণও রয়েছে, অথবা মানুষের যে উপলব্ধি কিংবা যে রাজনৈতিক কাঠামো, যে ব্যবস্থা, আধিপত্যবাদ, সামগ্রিকভাবেই এই প্রশ্নটি বারবার করে এসেছে যে কেন বাংলাদেশের মানুষকে দিল্লির দিকে ধর্ণা দিতে হয়। তারা কি আমাদের সত্যি আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে? যদি না করে থাকে, বাংলাদেশের একটি বিপুল জনগোষ্ঠী, এই বিশ্বাস কেন তাদের মনে? কেন মানুষ মনে করে ভারত বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়? কেন মানুষের মনে ভারতের প্রতি এত বিদ্বেষ? যেই দেশটি আমাদের একটি স্বাধীন ভূখণ্ড পাওয়ার জন্য তাদের নিজেদের সেনাদের পর্যন্ত জীবন বিসর্জন দিয়েছে, যে দেশটি বাঙালির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্তরে যুদ্ধ করেছে, তবু সেই দেশটির প্রতি কেন এত বিরাগ, কেন এত বিদ্বেষ? মূলত এই প্রশ্নটিকে সামনে রেখে আজকে শুরু করছি। সেই সঙ্গে আমরা যদি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা দেখছি, তাতে করে শুধুমাত্র ঢাকা নাকি দিল্লি এটির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না, বরং প্রশ্ন আসে দিল্লি নাকি করাচি, কোন দিকে যাবে বাংলাদেশ? কেন আমরা একটি স্বাধীন জাতি হওয়া সত্ত্বেও দিল্লি নাকি করাচি এই প্রশ্নগুলি আনছি? করাচি আনছি এই কারণে, এই 5ই আগস্টের পর থেকে যেভাবে করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের রিসেট বাটন, বাংলাদেশের সংবিধানকে বাতিল করে দেয়া, এই সমস্ত বিষয় এমন ভাবে এসেছে, এমনকি আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত পর্যন্ত নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। ফলে মানুষের মনে এখন এই প্রশ্ন খুব অস্বাভাবিক নয়, আমরা কি আবারও পাকিস্তানমুখী হচ্ছি কিনা? ভারতীয় গণমাধ্যমগুলো সমানে প্রচারণা চালাচ্ছে যে পূর্ব পাকিস্তানের দিকে যাচ্ছে বাংলাদেশ। নিশ্চয়ই বাংলাদেশ কখনোই পূর্ব পাকিস্তান হবে না, কিন্তু যেই ফাঁদ বাংলাদেশের পদে 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 এখন পাতা হয়েছে, মানুষ কি সাবধানে আছে, নাকি সেই ফাঁদে পড়ে হারিয়ে যাব আমরা?